আচ্ছা এক মিনিট সুযোগ দেবো কিন্তু পিছিয়ে নেই আমি সামনে দাঁড় করিনি আগে করিয়ে দিচ্ছি করিয়ে দিচ্ছি একটু পিছিয়ে যাও টাইমিংটা হবে তারপরে জানতে পারলাম সব ভিডিও ছবিটা করে নি তারপরে ভালো লার ওয়েট করি করে চলে এলাম আর জানি আর কি পিছিয়ে নেই আমরা বাস সেলফ ডিফাইন্ড লাস্ট 1 আওয়ার থেকে 5 মিনিট চলে এই বসে পড় ওখানে বসে পড় বন্ধ হয়েছে গেছে কোয়েল দি একটু এদিকে কোয়েল দি আমার দিকে কোয়েল দি কোয়েল দি আমার দিকে একসাথে কোয়েল দি বলছিল এক সেকেন্ড একটু পিছিয়ে যাবো একটু পিছিয়ে যাই একটু চেষ্টা করি অবশ্যই একটু পিছিয়ে যাবো একটু সবাইকে যেতে হবে একটু পিছিয়ে পারবো এতক্ষণ ছিলাম আমরা দেখি না তুই কন্ট্রোল করো না আরে পড়ে যাবো এখানে এই যে এসছে সামনে বসে আছে সবাই পড়ে যাবো দেখলাম আমরা প্লিজ একটা আমরা করে দিচ্ছি না একবার লেফট টু রাইট পরম দাই দিক দিয়ে পরম দাই আমরা শুরুতেই বলছিলাম যে একটু শান্তি বজায় রাখা যায় খুব ভালো হয় একটু রাইটে একটু সামনে এসো হাতটা তোলে পার একটা সোজা থ্যাংক ইউ সো মাচ সাইলেন্টলি শান্তি বজায় রেখে নাচবো আমি সবাইকে কাল করিয়ে দেবো ছবির জন্য করো আমি সরিয়ে দেবো पत्थर के बारे में क्या जानते हैं वो पत्थर हमारे परिवार के ऊपर श्राप लाया जाइनी जेते पारे ना जेते पारेनी আচ্ছা এখানে কি নাচ হয় সন্ধ্যাবেলা তাহলে বলিউডটা খুঁজে খুঁজে ফেলি পরশ পাথর কোন জায়গা গলি গলি চলিলাম ফুটপাতে ধুমধাম গালি দিয়ে চমকাম দুষ্ট লোকেরাও আমি তো আপনার মতো একজনকে খুঁজছিলাম আমি বেশি দেরি করবো না লাইক বল আমাদের ডিরেক্টর শাহাদাত প্লিজ 30 তারিখ ছবি রিলিজ হচ্ছে বলো সোনার কিল্লায় তো আমরা জানি সেখানে রহস্যের সন্ধান কেন তার আগে বলি আজ থেকে 8 বছর আগে আমরা এই ফ্র্যাঞ্চাইজ শুরু করি ছোটভাবে জকের ধন আমারও ডেবিউ ফিল্ম ছিল এবং এই পুরো জার্নিতে পরমদা জানবে পুরো জার্নিটা 2016-17 সালে 17 এবং খুব ছোট মানে ইন্ডিপেন্ডেন্ট ছবি বলা যায় সেই ছবিটা আমরা বানিয়েছিলাম এবং দীর্ঘ 8 বছর পর আজকে এই ফ্র্যাঞ্চাইজেরই থার্ড ফিল্ম আমরা নিয়ে আসছি এর মাঝখানে আরেকটা ছবি করেছিলাম আপনারা জানেন সেটা হচ্ছে সাগর দ্বীপে জকের ধন এবং দুটো ছবি দর্শক খুব ভালোবেসেছিলেন আপনারা খুব ভালোবাসা দিয়েছিলেন
এই পুরো জার্নিতে আমাদের যে মিশনটা থাকে সেটা হচ্ছে আগের ছবির থেকে পরের ছবির স্কেল আরো বড় করা ভিজুয়ালি, এবং সেটা আমার মনে হয় এই ছবিতে সব থেকে বড়। এবং শুধু ভিজুয়ালি নয়, স্ক্রিপ্ট ওয়াইজ, গল্প ওয়াইজ আমার মনে হয় অ্যাজ আ টিম আমরা সব থেকে বেশি কনফিডেন্ট এই ফিল্মটা নিয়ে। এবং শুধুমাত্র জকের ধর না, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস এই ফিল্মে হয়েছে, সেটা হচ্ছে যেরকম দেখলেন এই ছবিতে একটা ইউএসপি বলা যায়, যদিও সুপ্রভাতটা বোধহয় আজকে আমাদের এখন আসেনি। আমরা মুকুলের চরিত্রটাকে আবার এই ছবিতে এসেছে, এবং এটা সেই মুকুল যে সোনার কেল্লার, বিখ্যাত সোনার কেল্লা সিনেমায় ছিল, যেটা আমরা বলতে পারি এই ছবির একটা বড় অ্যাট্রাকশন। এবং বাঙালির খুব প্রিয় জায়গায় আমরা শুট করেছি ছবিটা, জেসলমের। তো সব কটাই আর কি বক্সের টিক আছে, হোপফুলি দর্শকের খুব ভালো লাগবে। নস্টালজিয়া আছে, অ্যাকশন আছে, কমেডি আছে একটু, এবং পরম দা গৌরব প্রচুর অ্যাকশন করেছে এই ছবিতে প্রথমবার, যেটা আমাদের ছবিতে কম ছিল, এই ছবিতে একটু বেশি আছে। ফিজিক্যালি খুব কষ্ট হয়েছে ওকে। তো দেখা যাক আপনাদের কেমন লাগলো ট্রেলারটা। থ্যাংক ইউ। মানে আরো একবার একটু ভালো করে জিজ্ঞেস করো, আপনাদের কেমন লাগলো? থ্যাংক ইউ। ওকে, শান্তনা, থ্যাংক ইউ সো মাচ। শান্তনার কথা বলার সময় চাকরির কথা বলছিল, সেখানে পরমদার নাম বলা হয়েছে। পরমদা আসার আগেও একটা রহস্য তৈরি হয়ে গেছিল, কোথায় 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 কোথায়, সেই রহস্য সন্ধান করে ফেলেছি, তিনি এসে গেছে, এবার আমি তাকে ডাকবো। প্লিজ পরমদা। থ্যাংক ইউ। নমস্কার, শুভ দ্বীপ্রহর সবাইকে। এবং কোয়েলের হাসি শুনতে পাচ্ছি বাদিক থেকে, যেহেতু আমি শুভ দ্বীপ্রহর বলেছি সেই কারণে। এবং এটা মিষ্টি করে প্রতিশোধ নিচ্ছে, বিকজ আমি ওকে মেট গালা বলেছি, সেই যে দুপুরবেলা বর দুপুরে, সেই জন্য। বাট এটা আমাদের মধ্যে চলতে থাকে। সায়ন্তন প্রথম জকের দলের কথা বললো। সায়ন্তন ঘোষালকে আমি চিনি 2012-13 সাল থেকে, যখন একটা অন্য গল্প নিয়ে একবার আমার কাছে এসেছিল। তারপর ফাইনালি 2017 সালে ও প্রথম ছবি বানায়, যার হচ্ছে যখন আমাকে প্রথমবার বলে যে হেমেন্দ্র কুমার রায় জকের ধন, ইনফ্যাক্ট ওটার নাম ছিল জকের ধন, ইনফ্যাক্ট খ ছিল না, এতদিন আগে লেখা খ লেখা হতো তখন খকে। সেই গল্পটিও বর্তমান সময়ে অ্যাডাপ্ট করে বানাতে চায়। আর একটা ইন্টারেস্টিং অ্যানেকডোট সবাইকে দিতে চাই এখানে, ওই প্রথম জকের ধনটি একেবারে নতুন প্রযোজকরা বানিয়েছিলেন, নতুন পরিচালক, এবং এরকম একটা গল্প যে ভাবা যেতে পারে বড় পর্দায়, সেটাও কেউ ভাবেনি। এবং ঘটনা চক্রে 2017 যেদিনে ওই প্রথম জকের ধন মুক্তি পায়, একই দিনে শাহরুখ খান এবং অনুষ্কা শর্মার একটি ছবি মুক্তি পেয়েছিল, যেটার নাম হচ্ছে হ্যারি মেট সেজল। হ্যাঁ, এবার আমরা সকলেই কম বেশি শাহরুখ খানের ভক্ত, আর ইনসিডেন্টালি সেই বছর আমি অনুষ্কার সঙ্গে কাজ করেছিলাম। সো মানে শাহরুখ খান অনুষ্কা শর্মা ফিল্ম, সো ইমতিয়াজ আলীর ছবি, সো বিরাট ব্যাপার আর কি। তো আমরা ধরেই নিয়েছিলাম যে খুব একটা কেউ দেখবে না, আর শাহরুখ খানের ছবিটা মানে ইমতিয়াজ আলীর ছবিটা তো হিউজ হিট হবে। তো তার ফলে যদি তার কিছু ভগ্নাবশেষ দর্শক যদি তার মধ্যে ঢোকেন আর কি, আমাদের ছবিটা দেখতে ঢোকেন, কিন্তু ইন্টারেস্টিংলি ওই ছবিটা না ভালো হয়নি এবং ছবিটা একদম চলেনি। তার ফলে যেটা হয়েছিল যে আমাদের ছবিটা সাডেনলি একটা নতুন প্রযোজকের ছবি হঠাৎ করে টুক অফ অ্যান্ড ডিড গ্রেট বিজনেস। মানে আমার মনে আছে তৃতীয় দিন শো টো বেড়ে একসা হয়েছিল, এবং তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এই ফ্র্যাঞ্চাইজিটার একটা ভবিষ্যৎ আছে বা এটার একটা সম্ভাবনা আছে, এটা মানুষ পছন্দ করছে। সেই ভরসা থেকেই হয়তো সুরেন্দ্র ফিল্মস জয়েন করেন বা হাতে তুলে নেন এই ফ্র্যাঞ্চাইজিটি। এবং 2019-এ শুট হয়েছিল বলে না, মুক্তি পেয়েছিল 2018 শুট এবং 19-এ মুক্তি পায় সাগর দ্বীপে জকের ধন, যেখানে আমাদেরকে কোয়েল জয়েন করে, তার যে চরিত্র রবি চ্যাটার্জি নামের চরিত্রটি জয়েন করে। এবং এই বছর এই 30শে মে তার তৃতীয় কিস্তিটি আর কি মুক্তি পেতে চলেছে। এবং অ্যাজ শান্তন পয়েন্টেড আউট, এই ছবিটি আগের দুটির থেকে স্কেলে, ম্যাগনিটিউডে, দেখতে, অ্যাকশনে আরো অনেক 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 বড়। মানে প্রথম জকের ধনের থেকে তো বলবো 10 গুণ বড়, সাগর দ্বীপের জকের ধনের থেকে ডেফিনেটলি 4-5 গুণ বড়। এবং সত্যি আমরা এটাতে প্রচুর অ্যাকশন করেছি, বালির মধ্যে ঘোরাঘুরি দিয়েছি, গৌরব ডিগবাজি খেয়ে অ্যাকশন করেছে, অনেক কিছু হয়েছে। এবং একজন থাকলে আমাদের সঙ্গে, সে কেন নেই জানি না,
একজন থাকলে আমাদের সকলকে কথা কম বলতে হতো, সাহেব চ্যাটার্জি ভীষণ কথা বলতে ভালোবাসেও আসছে। আচ্ছা উনি আসছে। সে সাহেব ছিল আমাদের সঙ্গে এইবার, তার সঙ্গে সুপ্রভাত ছিল, দুজনেই ভীষণ ভীষণ ভালো কাজ করেছে। এবং তার সঙ্গে আরেকজন ছিল বা আছে মাসুদ ভাই আছেন, অফকোর্স মাসুদ আক্তার বর্ষিয়ান অভিনেতা। কিন্তু তার সঙ্গে আরেকজন ছিল, তার নাম হচ্ছে জুগনু, মানে ওর নাম জুগনু না, ওর নাম রাজদীপ, যদি খুব ভুল না করে। সরি শঙ্করদীপ, হ্যাঁ রাজদীপ আর দাদার নাম না, হ্যাঁ সরি, হ্যাঁ শঙ্করদীপ, যে জুগনু দেখ সাহেব বহুদিন বাঁচবি, খুব ভালো সাহেব। হ্যাঁ তোর কথা এক্ষুনি বলছিলাম। হ্যাঁ তো সাহেব এসে গেছে যখন, আমার মনে হয় সাহেব বাকি কথাগুলো খুব পছন্দ করে কথা বলতে। তো সব মিলিয়ে খুব জমজমাট সপরিবারে দেখার ছবি 30শে মে থেকে। আমরা সকলে ভীষণ খুশি ছবিটি এই গরমের ছুটির মধ্যে মুক্তি পাচ্ছে। থ্যাংক ইউ। মাই জব। মানুষটাকে তুমি বুঝতেও দিলে না। পরম তো বলে দিয়েছে বাবা। থ্যাংক ইউ, তাহলে হ্যাঁ থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগছে আজকে ছবিটা আমাদের ট্রেলার লঞ্চ আছে। সায়ন্তন শুভকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। দেখো সায়ন্তন, হ্যাঁ শুভ ওখানে বসে আছে। কোয়েলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। পরম, থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর লাভ এন্ড কোঅপারেশন। গৌরব, দে অল ব্রিলিয়েন্ট ইন দ্য ফিল্ম। আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবো, তো এমনিতেই ব্রিলিয়েন্ট বলা বাহুল্য, এটাতে আরো ফাটিয়ে দিয়েছে সকলে, ঠিক আছে। এবং আমার সঙ্গে আমাদের প্রতিজিৎ আছে। কেমন আছেন স্যার? কেমন আছেন? জ্যামি আমাদের সঙ্গে ছবিটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় করছে, বাট পরবর্তীতে ও এখন মানে ক্রিকেটিং স্টার একজন আর কি। হ্যাঁ, সিসিএল স্টার, সেটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, জ্যামিও খুব খুব ভালো করেছে, অবশ্যই প্রত্যেকে খুব ভালো করেছে। ছবিটা অবশ্যই দেখবেন এবং আপনারা আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জায়গা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরন্ত কথা বলার শুরুতেই হ্যাঁ ছবি করে দেবো। হ্যাঁ প্লিজ এইখানে। খুব ভালো লাগছে আজকে এখানে এসে। আমাদের সোনার কেল্লায় চক্রধরের আজকে ট্রেলার লঞ্চ, এবং আমিও প্রথমবার ট্রেলারটা দেখলাম, দারুণ হয়েছে। আমি সায়ন্তনকে বলছিলাম, এবং সায়ন্তনের সঙ্গে অনেকগুলো কাজ করা হয়ে গেল। একটু আগেই আমাদের আলোচনা হচ্ছিল যে একটা ছবি রিলিজ হতে চলেছে, পরবর্তীতে আরেকটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, এখন একটা শুটিং চলছে, সবকটাই সায়ন্তনের সঙ্গে ঘটনাচক্রে। তো আমি সায়ন্তনের কাছে কৃতজ্ঞ, ও ঘুরে ফিরে আমাকে পছন্দ করে, এবং আমি সায়ন্তনের ভীষণ একজন ফ্যান। মানে সায়ন্তনের ডিরেক্টর সায়ন্তনের আমি একজন ফ্যান, এবং সায়ন্তনের সঙ্গে কাজ করতে এতই ভালো লাগে যে আমি ওকে বলেছি তোমার ছবিতে পাসিং শটে পাঠ করতে বললেও আমি করে দেবো। আমার এতটাই প্রিয় একজন ডিরেক্টর। এবং শুভর কথা বলতে হবে, ওর অ্যাসোসিয়েট, দুজনে মিলে একটা দারুণ টিম তৈরি করেছে, এবং তারা বলাই বাহুল্য একটার পর একটা দারুণ কাজ করছে। আই জেনুইনলি হোপ এই ছবিটা সাগরদ্বীপে জগদ্দলের থেকেও বড় হবে, আরো সকলের খুব ভালো লাগবে, আরো নাম করবে, আরো মানে কি বলবো, আরো দর্শকের ভালোবাসা, দর্শকের এক্সপেকটেশন সবকিছু পূর্ণ করবে। এবং আমার সৌভাগ্য যে আই হ্যাভ বিন পার্ট অফ দিস ফ্র্যাঞ্চাইজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ পূর্ণদা, পরমদা। ইনফ্যাক্ট সাহেবদাও বলছিল পুরো টিমের কথা। আমি সাহেবদা আপনাকে বলবো, যদি একটু তুমি তোমার টিমের সাথে পরিচয় করে দাও। দরকার নেই, মানে আমি ইম্পর্টেন্ট না, আমি জাস্ট নামগুলো বলছি। রফিজিৎ আছে আমাদের মিউজিক ডিরেক্টর। রফিদা, থ্যাংক ইউ। রম্য আছে, রম্য প্লিজ তুমি একটু স্টেজে এসো। রফিদা, সবাই শুভ, অনুরাগ প্লিজ একটু আয়। আমাদের টিমের পার্ট করোনা আমাদের ছোটটা মতোই না। ওটা টিমটাকে একটু আসার জন্য জায়গা করে তো ওয়েবসাইট থেকে আসছে। প্লিজ। থ্যাংক ইউ রফিদা, থ্যাংক ইউ সো মাচ। শান্তন প্লিজ আসো না, টিম নিয়ে আসো, সবাই তোমার টিমে সবাই প্লিজ। দর্শন স্যার আছেন, স্যার ছবি নিয়ে যদি দুটো কথা বলেন প্লিজ।
শান্তনুদা थैंक यू। मेरा नाम मसूद अख्तर है और तो অনেক কি জানেন 1980 থেকে হয়তো তখন অনেকেই জন্মেননি আমাদের সিরিয়াল ছিল নুক্কড় অ্যান্ড লাস্ট আই রিমেম্বার শ্যাম বেনেগল সাহেব আমায় বললেন, আমি ওনার সঙ্গে প্রচুর কাজ করেছি, तो उन्हीं बोलते हैं जे मसूद अब हमारा वक्त हो गया है, अब नहीं, अब यंग लोगों के साथ काम करो, यंग लोगों के साथ। मैंने कहा हाँ बोले नहीं और मैं, तो उनके ये कहने के बाद द यंगेस्ट वन इज शायद घोषाल जो हमारे किस्मत में आए हैं और इनके साथ काम करने का मौका मिला। वरुण ब्रतो के साथ तो पहले भी किया और मैडम के साथ भी करने का मौका मिला है एंड बहुत एंजॉय किया। और ट्रेलर के मुताबिक यही है कि वेरी इंटरेस्टिंग, जैसे इन लोगों ने कहा कि एक वास्ट कैनवस एंड वेरी फास्ट कटिंग, वेरी गुड, लेट्स सी। और आप आगे देखेंगे, काम तो मैंने किया है इसमें एंड तारपर देखा जाए যেভাবে। ऑल द बेस्ट एंड ऑल द बेस्ट। थैंक यू सुरेंद्र फिल्म फॉर रिमेम्बरिंग मी। थैंक यू, थैंक यू, থ্যাংক ইউ। এরপর আপনি তিনি অভিনেতা এবং তার সাথে খুব ভালো ক্রিকেট প্লেয়ার, তার কথা বলছি বুঝতেই পারছেন। যাবে প্লিজ। গুড ইভিনিং, গুড আফটারনুন সবাইকে। তো আমি সবার প্রথমে একটাই বলতে চাই সবাইকে যে সুরেন্দ্র ফিল্মসকে, শান্তনদাকে, যে এই জগের ধরে থার্ড পার্ট, এই ফ্র্যাঞ্চাইজিতে আমাকে একটা পার্ট করার জন্য। তো এই ছবিতে আড়াবল্লি ডাকাত মানে সেই ভূমিকাটাই আমি পালন করি আর কি ওভারঅল। আর রাজস্থানের থেকে 10 দিন ওই সোনার কেল্লার মধ্যে থেকে শুটিং করা আমার একটা অন্যরকম নস্টালজিয়া কাজ করেছে। তো আমার জন্য এই ছবিটা খুব স্পেশাল। আর আজকে আমি মাঝে মাঝে প্রিন্ট করতাম শান্তন দাঁড়িয়ে যে কবে আসছে কবে আসছে, কবে ট্রেলার আসছে, কবে ছবি আসছে, তো ফলো আপ করতাম। তো ইটস আ বিগ ডে ফর মি। তো আশা করবি সবাই ছবিটা ভালো লাগবে। তো দ্যাটস ইট। Sandeep bhai, please come up on stage. কে বললো কেনটা? ওটা নিজেদের মুখ থেকে হচ্ছে। সন্দীপের স্টেজে আসা নিয়ে কেনটা বলেছে কেউ নাকি অন্য কোনো কারণে? না 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 না, সন্দীপের স্টেজে আসা নিয়ে কেনটা বললো ঠিকই আছে। ওকে, আমি রিকোয়েস্ট করবো যার কথা শোনার জন্য আমরা অপেক্ষা করছি শুরু থেকে। Thank you, please welcome one and only Bulbuli. হ্যালো সবাইকে, হ্যালো হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে প্রচন্ড গরমের মধ্যে তোমরা যে এসেছো তার জন্য খুবই খুবই আমরা খুশি। এবং আজকের দিনটা আমরা অ্যাজ এ টিম আমি বলছি ভীষণই স্পেশাল একটা দিন, কারণ অনেকদিন ধরেই আমি যেটা জানি এক্ষুনি বললো, আমি ওয়েট করছিলাম কবে ছবিটা রিলিজ করবে এবং ফাইনালি 30শে মে ছবিটা রিলিজ করছে। আশা করছি সবাইকার ভালো লাগবে। জকেট ধন যেটা প্রথমেই পরমব্রত এবং শান্তন বললো যে ফার্স্টটাতে তো আমি যখন দেখেছিলাম, মানে আমি দেখলাম যখন একটা সুপারহিট হয়ে গেল, সবাই বলছিল যে ছবিটা সুপারহিট হয়ে গেছে, তারপরে ছবিটা দেখলাম ভীষণ ভালো লেগেছিল। তখনও ভাবতে পারিনি যে সেকেন্ড জকেট ধরনের একটা পার্ট হতে পারবো বলে। থার্ড ফিল্মটা সব থেকে আমার কাছে মানে একটা ভীষণই স্পেশাল হয়ে থাকবে আরেকটা কারণে, সেটা হচ্ছে সোনার কেল্লা জকেট ধর। তো সেটাই একটা ভীষণ ইন্টারেস্টিং অ্যাসোসিয়েশন, এবং সোনার কেল্লা মানেই আমরা সেই নস্টালজিয়াতে চলে যাই, মুকুট এবং সোনার কেল্লা। রাজস্থানে এক্সটেন্সিভলি আমরা শুটিং করেছি অনেক দিন ধরে, এবং ভালো মানে টিম থাকার জন্য একটা ভীষণ হই হই করে খুব আনন্দ করে শুটিংটা আমরা করেছিলাম ভীষণ গরমের মধ্যে। আর আমার মনে হয় না কোনো বাঙালি বা যারা সিনেমা প্রেমিক কেউ আছে যে সোনার কেল্লা দেখেনি বলে। তো তার একটা অন্য রকমের একটা মুকুল, সে বড় হয়ে গেছে, তার আবার পাস্ট লাইফ রিগ্রেশন হচ্ছে, আবার তার পাস্ট লাইফে অনেক অনেক মেমোরিজ ফিরে আসছে। তো এই নিয়ে গল্প সোনার কেল্লা জকেট ধর, এবং তাদের অ্যাডভেঞ্চার আছে, থ্রিল আছে, ড্রামা আছে, সব জিনিসটাই আছে। এই ছবিটা তাই জন্য আমার কাছে আরো বেশি স্পেশাল। যতগুলো ছবি করেছি তার মধ্যে বিভিন্ন ছবি বিভিন্ন কারণে স্পেশাল, কিন্তু এই ছবিটা আমার কাছে
আরো বেশি স্পেশাল কারণ যক্ষের একটা পার্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মোস্ট ইম্পর্টেন্টলি সোনার কেল্লা যক্ষের তো সেটা একটা অন্য রকমের একটা আনন্দ। আশা করছি সবাইকার ভালো লাগবে এবং সবাই এই সামার ভেকেশনটাই আমার মনে হয় বেস্ট টাইম, সবাই একদম ফ্যামিলি নিয়ে, সব বাচ্চাদের এখন অলরেডি ছুটি পড়ে গেছে, তাই জন্য এক্সপেক্ট করবো, কারণ আই লাভ ফ্যামিলি অডিয়েন্স, কারণ আমার মনে হয় যে সিনেমা একা একা দেখার কোনো আনন্দ নেই যদি না একদম প্রিয়জনদের সঙ্গে দেখা হয়। তো তাই এই ছবিটা আমার মনে হয় সপরিবারে সবাই ছবিটা দেখতে আসুন, আশা করছি সকলের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। ছবির সাথে মিউজিকটা একটা বড় ফ্যাক্টর, এবং সেই ছবি যদি রহস্যের হয় তাহলে সেখানে মিউজিক আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে, এবং এই পুরো বিষয়টাকে আমাদের ছবিতে মিউজিকটা যিনি একা সামলে দিয়েছেন তিনি রথিলা। প্লিজ। গুড আফটারনুন এভরিওয়ান। এই সোনার কেল্লা সিরিজে এটা আমার মানে সোনার কেল্লাটা যক্ষের সিরিজে এটা আমার প্রথম কাজ সায়ন্তনের সাথে, এবং যেহেতু এটার নাম সোনার কেল্লায় যক্ষের, ওই জন্য ওই যে বললো যে মুকুল বাবুকে ফিরিয়ে আনা হয়েছে, মুকুলকে আমরা সত্যি তাই দেখেছি সোনার কেল্লায় তাকে ফিরিয়ে আনা হয়েছে, এবং তার রেফারেন্সেস রয়েছে, অঙ্ক প্রথমেই বলেছে। তো আমাদের এই ছবির মিউজিক স্কোরের আইডিয়াটা ছিল যে ওই সময়কার যে সাউন্ডস বা সতীশবাবু ছবিতে যেরকম আমরা সাউন্ড যে অর্কেস্ট্রেশন যেরকমভাবে শুনি সেটাকে যদি একটু ছুঁয়ে যাওয়া যায়। তো ওই চেষ্টা থেকে এই ছবির স্কোর আমার মনে হয় আমি এর আগে যা যা কাজ করেছি এটা একদমই ব্যতিক্রমী কাজ। আর এই ছবি পুরোটাই শুটিং হয়েছে জয়সলমীরে, এবং সিনগুলো ওই দৃশ্যগুলো ওরকম ওই জন্য মাথায় রাখতে হয়েছে যে প্রথম রাজস্থানের যে ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট যেগুলো খুব রেয়ার শুটিংও করেছে, যেমন আলগোদা, এগুলোর ব্যবহার খুব কম হয়, তারপর রাগানত্তা, এই ইনস্ট্রুমেন্ট গুলোকে যদি এই ছবিতে নিয়ে আসা যায়, তার সাথে অবভিয়াসলি অর্কেস্ট্রেশনটা প্রয়োজন। ওই জন্য আমার কাছে এই ছবিতে কাজ করে আমার খুব ভালো লেগেছে। আমি অনেকবার থ্যাংক ইউ জানাচ্ছি সায়ন্তনকে যে আমি অনেকদিন পর একটা ব্যতিক্রমী কাজ করলাম। আর ছবির যেহেতু মিউজিক করেছি আমি ছবি বোধহয় সব থেকে বেশি দেখেছি, আমি জানি না হয়তো এডিটার থেকে বেশি দেখেছি, এতবার দেখতে হয়েছে, টানা 1 মাস ধরে দেখে যাচ্ছি আমি। ছবি খুব এনগেজিং, মানে অতবার দেখার পরেও আমি একবারের জন্য আমি বোর ফিল করিনি। তো যারা দেখবেন আপনাদের সবার খুব ভালো লাগবে, আর আমার জন্য তো বললাম অসাধারণ এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। একটা ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, এতক্ষণ সময় দিলেন থাকলেন। একটা কথা আমরা বিশ্বাস করি যে এখানে 50 জন আছি, 100 জন আছি, কিন্তু 100কে 1000, 50কে 5000-এর কাছে পৌঁছে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। 30 তারিখ আমাদের ছবি মুক্তি পাচ্ছে। আজকে যতজন আছি তারা তো দেখলাম, তারা জানলাম, এবার বাকিটা আপনারা দায়িত্ব সহকারে করলে আরো ভালো লাগবে। যেভাবে আপনারা আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, অসংখ্য ধন্যবাদ। ছবি করার সময় এটা আমি আস্তে আস্তে বলে দেবো, ঠিক যেভাবে শুরুতে করেছি ওইভাবেই হবে। সামনেটা একটু কাজ করতে হবে। এখানে দাঁড়ালে করা যাবে না, যে যেখানে আছি থাকুন, যে যেখানে আছি আমরা সেখানে দাঁড়াই। আমরা আচ্ছা, সুপ্রভাতটা এসছে, সুপ্রভাতটা ঠিক আছে। একদম একদম আমি দেরি করতে চাই না, শুক্রবারটা প্লিজ এখানে একটু আসো, আর আমাদের ছবি নিয়ে যদি দুটো কথা তুমি বলো। আমি জানি অনেকটা পর প্রশিক্ষণ করে এসে এখানে 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 যে কারণে এসেছি সেটা মনে হয় দেখা হয়ে গেছে। আমি দেরি করে আসার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভীষণ দুঃখিত। আমার একটা বাড়িতে প্রবলেম হয়েছিল, সেই জন্য দেরি হয়ে গেল। যে কারণে এসেছি সেটা খুব ভালোভাবে এটা কি হয়ে গেছে, আমরা দেখি এখন হয়ে গেছে। দেখ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আমরা দেখবো, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আরেকবার দেখুন হয়ে গেছে, কিন্তু তুমি নিমন্ত্রণটা করে দাও।
আমাদের 30 তারিখে আমাদের রিলিজ হচ্ছে। আমি আশা করবো আপনারা সবাই মিলে আসবেন, ভালো লাগলে সবাইকে জানাবেন। আচ্ছা, এতটুকুনি বলার আর কিছু নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকবার দেখবো আমরা আমরা ছবিটা তুলে নিই, আমার মনে হয় শুধু সরো আবার আসবে। এবার সবাই আমরা একটু নিজেদের লাইনে এদিকে চাপ। বাচ্চাটাকে মাঝখানে দিয়ে দাও না। সবাইকে সুন্দর পুরো দিতে সবসময় মনে রাখবে। সবাই আমরা একটু এবার সবাই দিকে 1 মিনিট বাইকটা করাবো, 1 মিনিট। থ্যাংক ইউ। তো সবার শিফট হয়ে গেছে। দাঁড়াবো ওকে, ট্রেলারটা রেডি? ট্রেলারটা রেডি আছে? আমি ঘুরে যাবো। ট্রেলারটা আরেকবার দেখে নিই। ট্রেলারটা করে নিই। আমরা এবার গোটা টিম আছে আমাদের, এবার একসাথে আরো একবার ট্রেলারটা দেখবো। তারপর লাইভটা হবে, কিন্তু ট্রেলারটা আগে দেখে নিই আরো একবার। থ্যাংক ইউ। এবার ট্রেলারটা দেখবো। সবাই নিচে একটুখানি নিচে নামতে হবে। সত্যি সত্যি পূর্বজন্মে করার কথা দেখেছি। সেই সমুদ্রে হচ্ছে না, বাইকের পজিশন বলে দেবো। ট্রেলারটা দেখে আরেকবার প্লিজ। এখন তো বাইক হচ্ছে না, একটু শান্তিতে প্লিজ। এতক্ষণ কোঅপারেট করেছো প্রত্যেককে। ওকে, ওয়াসফুল সরি প্লিজ। আপনি সত্যি সত্যি পূর্বজন্মে করার কথা দেখেছি। সেই সমুদ্রের তীরে হাসপাতালে আমরা শুধু দেখা করছি না, उस पत्थर के बारे में क्या जानते हैं? প্লিজ। একটা কথা বলে দিই, রাউন্ডে করবো যাতে সবাই পায়, রাউন্ডে করাবো যাতে সবাই পায়, ঠিক আছে প্লিজ।